হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মার্চ মাসে নতুন নিয়ম জারি হচ্ছে, আর এই নিয়মগুলি জারি হওয়ার ফলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট দেওয়া হতে চলেছে। মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেওয়া হলো। রাজ্য বাজেটের পর বড় চমক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র ঘোষণাগুলি করলেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট মার্চ মাস থেকে দেওয়া হবে, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু জেলার মহিলাদেরকে দেওয়া হবে। তো মার্চ মাসে কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাবেন সেটি জানানো হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, মার্চ মাসের পেমেন্টটি কবে থেকে দেওয়া হবে তাও জানানো হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যে সকল ভাতা প্রকল্পগুলি রয়েছে সেই সকল প্রকল্পেরও পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হয়েছে। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদল হচ্ছে, আর এই নিয়মগুলি বদল হওয়ার ফলে বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই আপনার মার্চ মাস থেকেই অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। কারা কারা অগ্রিম পেমেন্ট পাবেন, কাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে, ভাতা প্রকল্পের পেমেন্ট কবে দেওয়া হবে জানানো হয়েছে, সমস্তটাই আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ রয়েছে। বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একদমই আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না। তো কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে মার্চ মাস থেকে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না সেটিও জানানো হয়েছে। তো কারা পাবেন না সেটিও জানতে চলেছেন, কারা ডবল পেমেন্ট পাবেন, অগ্রিম দেওয়া হবে। তো আপনি আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তাই জন্য আপনাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর। মার্চ মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অগ্রিম পেমেন্ট দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে। বিশেষ করে দেখা গিয়েছে, আমরা গত মাসেও দেখেছি 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এই মার্চ মাস থেকে আর এমনটা হচ্ছে না, কেননা মার্চ মাসে নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হচ্ছে। আর এই সিস্টেমগুলি বা নিয়মগুলি লাগু হওয়ার ফলে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তুলনামূলকভাবে দ্রুত পেমেন্ট দেওয়া হবে। তো বলা হয়েছে ফার্স্ট উইক অর্থাৎ 5-6 তারিখের মধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে যাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে মার্চের 5 থেকে 6 তারিখের মধ্যে পেয়ে যাবেন, আর 7 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে। তবে যারা নতুন আবেদন করেছেন, নতুন আবেদন যদি আপনি করে থাকেন এবং আপনার আবেদন যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে, অবশ্যই আপনি SMS যাবে মোবাইল ফোনে যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, বা আপনার যদি SMS নাও যায় তাহলেও আপনি একবার অনলাইনে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন, ঠিক আছে, যে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয়ে গিয়ে থাকে অবশ্যই আপনারাও মার্চ মাস থেকে পাবেন। তবে নতুন মহিলাদের যেহেতু এটি ফার্স্ট পেমেন্ট, তাই অবশ্যই দিতে একটু দেরি হতে পারে। মার্চের 10 তারিখ পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন নতুন উপভোক্তাদের ক্ষেত্রে। কিন্তু যারা রেগুলার উপভোক্তারা রয়েছে তাদের ক্ষেত্রে পেমেন্টের ডেট হচ্ছে 5, 6, 7 তারিখ, ঠিক আছে। তো এবার আপনারা যারা জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তারা রয়েছেন তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আপনারা পাবেন 1000 রুপিস করে, এবং আপনি যদি একজন SC ST কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই 1200 রুপিস করে পাবেন। তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথম থেকে শুনে আসলেন, তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই ডবল পেমেন্ট দেওয়া হবে, তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই সুবিধাটি নিতে পারবেন। তো কোন কোন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট দেওয়া হবে মার্চ মাসে, এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই। অবশ্যই ডবল পেমেন্ট পেতে হলে কিছু শর্ত নিয়ম রয়েছে, এর মধ্যে আপনাকে পড়তে হবে। যদি আপনি পড়েন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনি ডবল পেমেন্ট পাবেন। বলা হয়েছে দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। কেউ 1 মাস ধরে পায়নি, তো কেউ 2 মাস ধরে পায়নি, কেউ আবার 3 মাস ধরে পায়নি। ফলে বিভিন্ন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদের ডিউ বা বাকি হয়ে রয়ে গিয়েছে।
এইভাবে আপনাদেরও ক্ষেত্রে কেমনটি হয়েছে? আপনিও কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পাননি? তো সেক্ষেত্রে দেখুন এখানে একটি খুশির খবর দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বাকি বা বকেয়া পেমেন্ট আর ফেলে রাখা যাবে না, ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আপনার যদি পেমেন্ট বাকি হয়ে গিয়ে থাকে বা আপনার যদি ডিউ হয়ে থাকে তো সেই সমস্ত পেমেন্টগুলো ক্লিয়ার করবে এবার, আর ফেলে রাখা যাবে না। তো অনেক সংখ্যক মহিলাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকেনি। তো যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট ডিউ বা বাকি যত মাসের হয়ে রয়েছে সমস্ত মাসে ডিউ বা বাকি মাসের পেমেন্ট যেহেতু একবারে দিয়ে দেবে, তাই এভাবে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট বা ডবল পেমেন্ট পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা যার যত মাসের পেমেন্ট ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট যেহেতু দেওয়া হবে, তাই যার যত মাসের পেমেন্ট ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। পাশাপাশি বন্ধুরা আরও খুশির খবর জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মানে আপনার যার যত মাস পেমেন্ট ডিউ হয়ে থাকছে, মানে আপনার যদি ডিউ বা বাকি হয়ে থাকে অবশ্যই আপনি দুশ্চিন্তা করবেন না, সেই সমস্ত মাসের পেমেন্টগুলো আপনি পেয়ে যাবেন। পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি দুঃখ সংবাদ, বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডারে, কারা কারা আর লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাবেন না, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন সমস্তটা এবার আমরা একে একে জেনে নেব। বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট রাজ্য সরকার দিতে পারবে না। কেননা দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে, তাই ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে যদি ভুল হয়ে গিয়ে থাকে তবে আপনার না ঢুকে পেমেন্ট, তাহলে কি করার আছে? তাই অবশ্যই আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করে রীতিমতো দেখবেন ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম আপনাদের রয়েছে কিনা, ঠিক আছে। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে বর্তমানে অনেক সংখ্যক মহিলাদের বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে। তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দিবে না, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাকি হয়ে থাকবে আপনাদের। অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আপনারা নিয়ম অনুযায়ী জানেন রাজ্যের মহিলাদের 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পরে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তাই যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে। কিন্তু এখানে একটি বোনাস আপডেট দিয়ে রাখি, 60 বছর বয়স পেরিয়ে যাওয়ার দরুন আপনাদের অটোমেটিকলি নতুন প্রকল্পের নাম নথিভুক্ত হবে উইথড্র পেনশন, যেটা আপনারা জানেন যে প্রকল্পের আওতায় কিন্তু আপনারা প্রতি মাসে 1000 রুপিস করে পাবেন। এটিও একটি খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে অটোমেটিকলি নতুন প্রকল্পে আপনার অটোমেটিকলি নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাচাইকরণের কাজ শুরু হয়েছে। যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং যে সকল মহিলারা দেখা যাচ্ছে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা পাবে না। যারা যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, স্পষ্ট বলা হয়েছে। অবশ্যই ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং যারা যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য তারা পাবেন না, স্পষ্টভাবে কিন্তু বলা হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।